হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়াল থেকে আমরা একটা প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। এই প্রজেক্টটা হচ্ছে একটা ফুড শপ অ্যাপ। ধরেন আপনার একটা ফুডের দোকান আছে বা কিছু প্রোডাক্টও আপনি স্টোর করতে পারেন। আমরা এটা ফুড আইটেমটাই বলবো আর কি, ফুড শপ অ্যাপ। তো এই অ্যাপটা দিয়ে আপনি আপনার কিছু প্রোডাক্ট এখানে শোকেস করতে পারবেন এবং এই অ্যাপটির মাধ্যমে আপনার কাস্টমার আপনার কাছে তার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো বা প্রয়োজনীয় ফুড আইটেমগুলো অর্ডার করতে পারবে এবং আপনি অর্ডারগুলো রিসিভ করবেন এবং অর্ডারের স্ট্যাটাসটা কী, আপনি অর্ডারটা রিসিভ করেছেন, অর্ডারটা অন দ্য ওয়ে আছে, প্রোডাক্টের ডেলিভারি হয়ে গেছে, এই সব কিছু আপনি এই অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এবং আমরা এই অ্যাপটা হচ্ছে ফ্লাটার দিয়ে করব এবং ব্যাকএন্ড হিসাবে থাকবে হচ্ছে আপনার ফায়ারবেস। তো ঠিক আছে, চলুন আমরা একটা ছোট্ট একটা ডেমো দেখি, অর্থাৎ কী ধরনের অ্যাপ আপনাদেরকে দেখাতে চাচ্ছি। ঠিক আছে, আমি এখানে প্রজেক্টটা রান করে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার ইমুলেটরে, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, এখানে ইমুলেটরে রান হচ্ছে প্রজেক্টটা। ওকে, আমরা একটু দেখতে পাচ্ছি প্রজেক্টটা রান হচ্ছে। তো এখানে আপনার পুশ নোটিফিকেশন ইনেবল করা আছে, যার কারণে আপনার এখানে নোটিফিকেশনের পারমিশনটা চাচ্ছে। তো আমরা এখানে নোটিফিকেশনের পারমিশনটা দিয়ে দিলাম অ্যালাউ। তো আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কারণ ইতিপূর্বে আমি এই প্রজেক্টটার ক্রিয়েট করার পরে যা ছিল ডাটাবেসটাকে ফুল নাল করে ফেলেছি, যার কারণে এখন কোনো ইউজার এখানে নেই। তো আপনারা যদি অলরেডি এখানে রেজিস্ট্রেশন করে থাকে তাহলে আপনারা এখানে থেকে ডিরেক্ট লগ ইন করতে পারবেন, আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। ওকে, আমরা এখন এখানে একটা অ্যাকাউন্ট করে নিচ্ছি। আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিচ্ছি। ওকে, আমি আমার ক্রিডেন্সিয়ালগুলো এখানে দিয়ে দিলাম। একটা ইমেল অ্যাড্রেস লাগবে আর 6 সংখ্যার একটা পাসওয়ার্ড লাগবে। ওকে, দেন আমি এখানে সাইন আপ করে দিচ্ছি অ্যাপটা। আচ্ছা, সাইন আপ ইরোর, কেন ইরোর আছে? আচ্ছা, পাসওয়ার্ড মাস্ট 6 ক্যারেক্টার হতে হবে, আমি প্রথমে এখানে ভুল করে ফেলেছি। ওকে, এখন আমি এটাকে সাইন আপ করলাম। ওকে, অ্যাপটা সাইন আপ হয়ে গেছে। তো সাইন আপ হওয়ার পরেই আমাকে প্রোফাইল স্ক্রিনে নিয়ে আসছে, কারণ হচ্ছে আমার ডাটাগুলো অসম্পূর্ণ ছিল। যেমন হচ্ছে আমার নামগুলো এখনও দেওয়া হয়নি, মোবাইল অ্যাড্রেস এগুলো কোনো কিছু দেওয়া হয়নি। তো আপনি এখানে চাইলে প্রোফাইল আপলোডও করতে পারেন, অর্থাৎ ইমেজ। তো আমরা এখান থেকে একটা ইমেজ আপলোড করি। তো গ্যালারিতে গেলে মেবি আমরা কোনো ইমেজ পাবো না, কারণ ইমুলেটরে সেরকম কোনো কিছু নেই। তো ওকে, আমরা এখান থেকে ইমেজটা ক্যামেরা থেকে নিয়ে নিচ্ছি। ওকে, ক্যামেরা থেকে নেওয়ার পরে এখান থেকে এটা চলে আসছে, আমরা এটাকে ক্রপ করলাম। ওকে, এখান থেকে ইমেজটা চলে আসলো। এবার আমি নাম বসাচ্ছি, মোবাইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ওকে ওকে, দেন আমরা হচ্ছে আপডেট করে ফেলবো। ওকে, প্রোফাইল আপডেট সাকসেসফুল, এখানে চলে আসছে। এখান থেকে আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ ফুড আইটেমগুলো দেখতে পাচ্ছি। আমরা যদি এখান থেকে সি অলে ক্লিক করি তাহলে আমরা সবগুলো প্রোডাক্ট একসঙ্গে দেখতে পারবো। চাইলে আমরা এখান থেকে প্রোডাক্টগুলোকে সার্চ করতে পারবো। ওকে, এবং সার্চ করে প্রোডাক্টে ক্লিক করলে আমরা প্রোডাক্টের একটা ইমেজ দেখতে পারবো, এখান থেকে যতগুলো ইমেজ দেওয়া থাকবে সবগুলো, আর প্রোডাক্টের একটা ছোট্ট একটা ডিসক্রিপশন থাকবে। চাইলে আমরা এখান থেকে কার্ড অ্যাড করতে পারবো, আবার চাইলে আমরা এটাকে ফেভারিট আইটেমে নিতে পারবো এবং এখান থেকে অ্যাড টু কার্ট করতে পারবো। ওকে, এরপরে আমরা আর কি পাবো এখান থেকে চলুন আমরা একটু ব্যাকে যাই। এপাশে পাবো হচ্ছে আমরা একটা ড্রয়ে পাবো, এখান থেকে আপনার প্রোফাইল ইমেজটা থাকবে। যখন আমরা মাল্টি অ্যাকাউন্ট থাকে অনেকের, তো মাল্টি অ্যাকাউন্ট থাকলে পূর্বের অ্যাকাউন্টটা এখান থেকে থাকবে। চাইলে এখানে ক্লিক করলে আমরা আবার সুইচ করে আগের অ্যাকাউন্টে চলে যেতে পারবো।
আচ্ছা, এরপর হচ্ছে প্রোফাইল থাকবে। এখানে প্রোফাইল আইটেমগুলো তো দেখলেন। এরপরে এখানে ফেভারিট আইটেমগুলো থাকবে। আর এখান থেকে সুইচ করে আপনি অ্যাডমিন মোডে চলে যেতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনি লগ আউট করতে পারবেন। ওকে, আমরা এখন একটু অ্যাডমিন প্যানেলটা দেখব। ওকে, এখানে চলে আসলাম অ্যাডমিন প্যানেল। এখান থেকে আপনি চাইলে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। প্রথমে আপনাকে ইমেজ সিলেক্ট করতে হবে। ইমেজ সিলেক্ট করার জন্য অ্যালবাম থেকে কিছু ছবি অ্যাড করতে হবে। তো এই মুহূর্তে আমার এখানে কোনো ছবি নেই, যার কারণে আমি এটাতে দেখাতে পারছি না। এখান থেকে ক্লিক করলে আপনার ইমেজগুলো এখানে চলে আসবে। ওকে, এবারে প্রোডাক্টের নাম থাকবে, প্রাইস থাকবে, ডিসক্রিপশন থাকবে। যদি আপনি কোনো স্পেশাল কোনো ডিসকাউন্ট দিয়ে থাকেন তাহলে ডিসকাউন্ট থাকবে। দেন আপনি যখন অ্যাড প্রোডাক্ট করবেন তখন প্রোডাক্টটা এখানে ডিসপ্লে হয়ে যাবে। তো এটা ছিল প্রোডাক্ট অ্যাড করা। ভিউ অর্ডার যদি আপনি কোনো অর্ডার এখান থেকে সাবমিট করে থাকেন তাহলে সেই অর্ডারগুলো সব আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং এখান থেকে আপনি স্ট্যাটাসগুলো পরিবর্তন করতে পারবেন। অন দ্য ওয়ে হতে পারে, রিসিভ, আপনি প্রোডাক্টটা রিসিভ করছেন। প্রসেসিং হচ্ছে যখন কাস্টমার অর্ডার করে তখন বাই ডিফল্টভাবে এটা প্রসেসিং থাকে। এরপরে আপনি যখন অর্ডারটা পেয়েছেন তখন অর্ডারটা এখান থেকে আপনি রিসিভ করলেন। রিসিভ করার পরে আপনি এরপরে অন দ্য ওয়ে দিলেন। যখন প্রোডাক্টটা ফুললি কাস্টমার রিসিভ করে ফেলেছে তখন আপনি ডান করে দিলেন। ওকে, এবং এই প্রত্যেকটা স্ট্যাটাস যখন আপনি পরিবর্তন করবেন ততবার কাস্টমার কাছে একটা পুশ নোটিফিকেশন চলে যাবে। এরপর আপনি কি করতে পারবেন, প্রোডাক্টটাকে আপডেট করতে পারবেন। সে ফর এক্সাম্পল আপনার প্রোডাক্টের প্রাইস আপডেট করতে হবে অথবা ডিসক্রিপশনটা আপডেট করতে হতে পারে। তো আপনি কি করবেন, প্রোডাক্টে ক্লিক করবেন। এখানে আপডেট প্রোডাক্টে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনাকে সবগুলো প্রোডাক্ট আপনাকে দেখাবে আপনি কোন আইটেমটা এখান থেকে পরিবর্তন করতে চান, অথবা আপনি এখানে কি করবেন, প্রোডাক্ট সার্চ করবেন আর কি। হ্যাঁ, তো আমরা এখানে একটা চিকেনটা নেই। ওকে, এখানে চলে আসছে। ওকে, আমরা এটাকে আপডেট করে ফেলবো। এখান থেকে আপনি আপডেট করতে পারবেন এবং প্রাইসটাকে আপডেট করতে পারবেন। দেন আপনি এখান থেকে সে ফর এক্সাম্পল 199 ছিল, আমরা এটাকে 250 টাকা করে দিলাম। ওকে, এটা আমরা আপডেট করে দিলাম। ওকে, প্রোডাক্ট আপডেট সাকসেসফুল। তো এই ছিল হচ্ছে আমাদের প্রোডাক্ট অ্যাড করা, ভিউ অর্ডার এবং আপডেট। মূলত এতটুকুই থাকে। আপনারা চাইলে এই অ্যাডমিন প্যানেলটাকে এই অ্যাপের ভিতর না রেখে পুরোটা সেপারেটও করতে পারেন। ওকে, আমি অ্যাপের ভিতরেই দেখাবো। পরবর্তীতে যদি কখনো সময় হয় ইনশাল্লাহ আমি এটাকে পুরোটা সেপারেট করে ফেলবো। এরপরে আপনি চাইলে এখন কি করতে পারবেন, বায়ার মোডে চলে যেতে পারবেন। ওকে 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 তো আমরা এখন এখানে একটা অর্ডার জেনারেট করব। ঠিক আছে, অর্ডার জেনারেট করার জন্য আমরা সে ফর এক্সাম্পল কোন প্রোডাক্টটা নেই। ওকে, আমরা পরোটা নিয়ে নিচ্ছি, না কি নিব? আচ্ছা, আমরা যে কোনো একটা বার্গার নেই। হ্যাঁ, চিকেন বার্গার। এখানে ডিসক্রিপশন খুবই কম ছিল। আচ্ছা, আমরা অন্য কোনো একটা নিয়ে নিচ্ছি, এটা নেই। ওকে, এটা ডিসক্রিপশন ভালো আছে, স্পেশাল ফিশেসরা। ওকে, এখানে ইমেজগুলো দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে আপনি কয়টা আইটেম নেবেন, সে ফর এক্সাম্পল 2টা আইটেম। ওকে, আর আপনি চাইলে এটাকে অ্যাড টু কার্ট ফেভারিট আইটেমে নিতে পারেন। এটা হলো ফেভারিট আইটেম। ওকে, তো আমরা কি করব, অ্যাড টু কার্টে নিয়ে নিলাম। যখন অ্যাড টু কার্টে নিয়েছি তখন এখানে রিমুভ ফ্রম কার্ট এটা চলে আসছে। তো আমরা এখানে চলে আসলাম। প্রথমে ফেভারিট আইটেমটা দেখব, এখানে যে ফেভারিট আইটেম দেখাচ্ছে। এরপর আমাদের কার্ট আইটেমটা আছে, এই যে কার্ট আইটেম। ওকে, ফিশ। আমরা আরেকটা প্রোডাক্ট নিই। আচ্ছা, আমরা আরেকটা প্রোডাক্ট, ওকে, আমরা পিৎজা নেই। ওকে, পিৎজা ছিল 3টা নেই, পিৎজা 4টা নিয়ে নিছি। ওকে, এখন আমরা কার্টে চলে আসলাম। এখানে আসার পরে দেখেন ক্যালকুলেশন হয়ে গেছে। এখানে 2টা যদি 90 করে হয় 180 টাকা হচ্ছে, আর এটা হলো 1300 টাকা করে। তো আমরা এটা একটু আইটেম কমাই। যখন আইটেম কমাবেন তখন এখান থেকে আইটেমগুলো পড়ে যাবে, এই যে দেখেন। ওকে, এটা আমরা যদি করে ফেলি তাহলে এটা এরকম হয়ে যাবে। আচ্ছা, আমরা 2টা নেই। এবার চেক আউট করলাম। চেক আউটের করার সময় আপনার এখানে 2টা অপশন থাকবে, একটা হলো ক্যাশ অন ডেলিভারি আর অনলাইন পেমেন্ট। ওকে, তো আমরা এখান থেকে যেটা ফর এক্সাম্পল আমরা ক্যাশ অন ডেলিভারি করে দিলাম। ওকে, ক্যাশ অন ডেলিভারি করার পরে আমরা এখানে চলে এসেছি যে আমরা অর্ডারটা দেখব। ওকে, আমাদের অর্ডারটা এখন প্রসেসিংয়ে আছে। ওকে, তো ওকে, আর এখন আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাই। ওকে, আমাদের একটা অর্ডার আসছে। আমাদের হলো 2টা পিৎজা ছিল আর একটা হলো ফিশ ছিল, এই যে প্রথমেই চলে আসছে। ওকে, তো আমরা এখন কি করব, এটাকে আমরা অন দ্য ওয়ে, ঠিক আছে, যে আপনার প্রোডাক্টটা অন দ্য ওয়েতে আছে।
ওকে, তো আমরা এখন বায়ার মোডে আসলাম, আবার এখানে অর্ডারটা দেখব। দেখেন এটা প্রসেসিংয়ে আছে এখনও। আচ্ছা, আমরা মেবি ভুল করে আরেকটা করে ফেলেছি। ওকে, আমরা বায়ার মোডে চলে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমরা এটা পরবর্তীতে আপডেট করে নেব। তো এই ছিল হচ্ছে আমাদের পুরো ডিসক্রিপশনটা, যে আমরা একটা ফুড শপ অ্যাপ বানাবো, যেটার কাজটুকু হবে হচ্ছে কাস্টমার এখান থেকে অর্ডার করবে প্রোডাক্টগুলো, বা যে কোনো ফুড আইটেম অর্ডার করবে, আর অ্যাডমিন প্যানেল থেকে আমরা সেই অর্ডারগুলো রিসিভ করব এবং আমরা সেখান থেকে দেখব। তো এটুকু ছিল আমাদের ছোট্ট একটা ইন্ট্রো ভিডিও, বা কি প্রজেক্ট বানাতে যাচ্ছি। নেক্সট ভিডিও থেকে ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপগুলো প্রজেক্টের কাজ শুরু করব। ফার্স্ট অবস্থায় আমরা লগ ইন করবো, এরপরে প্রোডাক্টগুলো শো করাবো, তারপরে কীভাবে অর্ডার করতে হয় এগুলো সব জেনারেট করব। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।